মা, ও মা, বলো। আমি একটুখানি ময়দা মেখে রেখে দিয়েছি, একটু সিঙ্গাড়া খাওয়ার ইচ্ছা হয়েছে। ও আমার শরীর খারাপ, ভালো লাগছে না। চলো না একটুখানি, আমি আলু কেটে রেখে দিয়েছি, সমস্ত কিছু করে রেখে দিয়েছি, তুমি শুধু জাস্ট একটুখানি তরকারির পুরটা করে ভেজে দেবে। একটু চলো, আর কিভাবে করবে চলো বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি। তো চলো করে দিই, চলো চলো চলো। তাহলে বন্ধুরা দেখলেই মা শুয়েছিল, মাকে ডেকে তুললাম শুধুমাত্র সিঙ্গাড়া খাবো বলে। তো চলুন আমরা সিঙ্গাড়াটা কীভাবে ঘরোয়াভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের দেখাবো। চলুন এখন দিয়ে দেবো। এখন পুরটা বানিয়ে নেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কড়াতে এখন সরিষার তেল দিলাম। সাদা কালো জিরে এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে দেবো। মানে এটা 5 ফোড়ন না, সাদা জিরে আর কালো জিরে। আচ্ছা, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো, মতন আদা দিয়ে দেবো, হিং দিয়ে দেবো। হিংটা দিলে কি হিংটা দিলে টেস্টটা ভালো হবে। যেহেতু নিরামিষ তো তাই কিন্তু হিংটা দিলাম। আর ছোটো ছোটো করে আলুর টুকরো করে রেখেছিলাম, এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো চিকেন হিঙের একটা খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে। আদার মতো লবণ দিয়ে দেবো, হাফ বাটি ছোলা দিয়ে দেবো এর মধ্যে। না বাদাম দেবে না? হ্যাঁ, বাদাম অল্প একটু দিয়ে দেবো লাস্টে। ছোলাটা দিলে ভালো লাগে। বাদামটা ভাজা আছে তো। আচ্ছা, আন্দাজ মতন হলুদ দিয়ে দেবো। হয়ে গেছে লাল লাল। এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো, এমন জল দেবো যেন মাখা মাখা শুকনো হয় তরকারিটা। একটু ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধর জন্য, তাই তো? হ্যাঁ, একটু শুকনো শুকনো হয়ে গেছে দেখতে। তাই তরকারিটা পুরো রেডি, একদম তরকারিটা রেডি। এবারে কিছুটা ভাজা বাদাম এর মধ্যে দিয়ে দেবো। বাহ, তার মানে তো পুরো দোকানের মতন কেনা মতন। দোকানের চেয়েও ভালো টেস্ট করতে হবে, বাড়িতে বানাচ্ছি। এবারে এর মধ্যে তরকারিটা তেলটা বেশি হয়েছে, দেখো আলুটা সিদ্ধ হয়ে গিয়েও তেল, আলুর চারপাশ দিয়ে তেল ছাড়ছে। এবারে এর মধ্যে জিরে ধনে ভাজা ছিল, ভাজা মশলা আমি এর মধ্যে একটু দিয়ে দেবো, সেন্ট হবে। সে ভাজা মশলাটা তো খুব সুন্দর, দেওয়ার পরেই একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। সিঙ্গাড়া ইচ্ছা করেই খেতে হবে। বাহ, বাড়ি সব থেকে বড় কথা তো বাড়িতেই বানানো, দোকানের কেনা তেল তো না, যে এক তেলে বারবার ভাজছে। বাড়িতেই বানানো, যত ইচ্ছা খেলেও পেটের কোনো সমস্যা নেই। এটা হয়ে গেছে। তরকারির পুরটা নিয়ে চলে এসেছি, ফ্যানের তলায় ঠান্ডা হতে হবে। মাঝ বরাবর দুভাগ করে এভাবে কেটে নিতে হবে লম্বা করে। ভাঁজটা মা কীভাবে দেয়, এভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। দিয়ে খিলিটা তৈরি করে খিলির মধ্যে দিতে হবে তরকারিটা। যত বড় খিলি হবে তরকারি তত বেশি ধরবে। তরকারিটা দিয়ে দেওয়া হলো, এবার মুখটা জল দিয়ে চারধারে একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়া আছে, এবার দিয়ে মুখটা মুড়ে দিতে হবে। এই একটু জল দিয়ে লাগানো হচ্ছে। দেখুন এতগুলো সিঙ্গাড়া রেডি হয়ে গেছে, আর একটাই বাকি আছে। আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম মোড়াটা, দেখুন জলটা কিন্তু ভিতরের চারপাশ দিয়ে লাগাবেন, উপরের না। দিয়ে এই পিছনের মুখটা টেনে নিয়ে ওই মুখে জুড়ে দেবেন। হ্যাঁ, দেখুন পুরো সিঙ্গাড়া শেপ চলে এসছে, 3 কোনা। তাহলে সমস্ত সিঙ্গাড়াইগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবার শুধু ভাজার পালা আর খাওয়ার পালা। যখন ইচ্ছা হবে বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। মা এটা কী তেল দিয়ে ভাজছে? এটা সরিষার তেল দিয়ে ভাজি। সরিষার তেল দিয়ে ভাজলে টেস্টটা ভালো হয়। তাহলে দোকানে কেন সাদা তেল দিয়ে ভাজে? ওরা তো বিক্রি করে, ওরা যেটা কমের মধ্যে হবে সেইটাই করে। আমরা তো এটা নিজেরাই খাবো, তাই ভালো তেলে করছি।
তেলটা দেখছেন হালকা গরম হয়ে গেছে, মানে গেঁজা ধরে গেছে। আর সবাই জানেন যারা সিঙ্গাড়া দিয়ে দিচ্ছি কাঁচা তেলে, এই তেলেই খেতে লাগবে। হাফ উপর একদম নাড়াচাড়া করা যাবে না, এই অবস্থাতেই 10 মিনিট রাখতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার ধরে এসছে, আর সত্যিই মনে হচ্ছে সর্ষের তেলে বেশি টেস্ট হবে, কেন সর্ষের তেলে একটা ঝাঁঝ কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর। প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা হয়ে এসেছে। এবারে এটা উঠিয়ে নিতে হবে। আর এটা শুধু বলুন, একটু সস দিয়ে বলুন বা মুড়ি দিয়ে বলুন, যার সাথে খাবে তার সাথেই কিন্তু ভালো লাগবে। আর বাড়িতে ভাজা কোনো কথা হবে না, গোনাগুনির কোনো তো সিন নেই, বাদই দিন। ভাজাগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি, বাকি যেগুলো আছে এই তেলেই ভেজে নেব। ছোলা বাদাম দিয়ে বানানো এই সিঙ্গাড়াটা কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সিঙ্গাড়াটা আমি এখন তার আগে একটু ভেঙে দেখাই সিঙ্গাড়াটা ভিতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ভিতরে পুরটা রয়েছে। তাহলে যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।